বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা আমার ফার্স্ট ভিডিও। তো আজকে যে টপিকে আমি ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে। এই দুইটা টপিকে আমরা ভিডিও করব। আর এই ভিডিওর জন্য আমরা নানান শ্রেণীর মানুষের কাছে যাব। তো চলেন যাওয়া যাক। তো আমি ইতিমধ্যে ভাই ব্যর্থ হয়েছি, কারণ দুই তিনজনকে বললাম যে ভাই আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। তো দুই তিনজনই না বললো, তারা নাকি পারে না। তো সামনে আরেকটু যাওয়া যাক, তো দেখা যাক কি হয়। তো আমাদের সামনে এক বড় ভাই আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি হলো। তো দেখা যাক বড় ভাইয়ের প্রশ্নের মতামত কি হয়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে, দুটি প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, বলেন সুখ কাকে বলে। সুখ আমি নিজে হাতে ঘুরে বেড়াইতেছি রাস্তা দিয়ে, এটাই তো আমার কাছে অনেক বড় সুখ মনে ও হইতেছে। আচ্ছা আচ্ছা, সুস্থতা আছেন তাই জি এটাই বড় সুখ। হ্যাঁ। আচ্ছা, আর দুঃখ কাকে বলে? দুঃখ বলতে আমার যদি ঠ্যাং কি যুগ্ন অঙ্গ একটা খারাপ হইতো, এটাই আমার কাছে দুঃখ প্রকাশ হইতো। ও আচ্ছা, তার হিসাবে সুখ হলো গিয়া মানে আল্লাহর পাকে উনাকে সুস্থ রাখছে, এতটুকু আলহামদুলিল্লাহ। আর দুঃখ হতো যদি উনি অসুস্থ থাকতো তার জন্য। তো আমরা আরেকটা ভাইকে পেয়েছি। বড় ভাই বলেন যে সুখ কাকে বলে ভাই? ভাই সুখ বলে এখনকার বর্তমানে টাকা না হলে সুখ কোনো কিছু বিনিময়ে হয় না। দুঃখে আছি, যেরকম সবকিছু থাকতেও নেই, এখন আমার কাছে কেউ নেই, আমি একা। আমি একা ভাই, যেমন ওই যে বললাম না, টাকা টাকা থাকাটা যে বর্তমানে যে একটা পুরুষের কাছে যে কতটা মূল্যবান, সেটা একমাত্র ওই পুরুষটাই জানে ভাই। হ্যাঁ, যেমন টাকা ছাড়া বা কিচ্ছু কিচ্ছু নাই, সব মিথ্যা, সব মিথ্যা ভাই। তো আমরা একটু আগে আমি আপনাকে দেখেছিলাম যে আপনি অনেক হাসি খুশি দিয়ে একটা ভিডিও বানাচ্ছিলেন, তাহলে কি ভিডিওটা কি মিথ্যা ছিল? না ভাই, ভাই পুরুষ মানুষ ভাই হাসতে জানে ভাই, সবকিছু। মানে তার মানে আপনার কথা বুঝতে পারতেছেন যে একটা পুরুষ মানুষ যতই দুঃখে থাকুক তার মুখে সবসময় হাসি থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আমার ওনার কথার ভিত্তিতে বোঝা গেল একটা পুরুষের জন্য আর কিছু লাগুক আর না লাগুক, টাকা লাগবে, টাকাই সব। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আজকে এই ভাইকে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে ভাই সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে। ভাই সুখ হলো ছোট থেকে যখন বাপ মার কাছে থাকি তখন ভাই সুখ। যখন ভাই বয়স বেশি হয়ে যায়, তখন ভাই যখন নিজে চাকরি করি তখন ভাই বোঝা যায় যে দুঃখটা কাকে বলে। এটা বুঝাইলেও বোঝানো যাবে না, যখন সে বুঝবে করবে তখন সে বুঝতে পারবে। মানে বাবা মা ছাড়া যারা থেকে তারাই দুঃখে থাকে। হ্যাঁ, যার বাবা মা নাই সে বুঝে কতটা মানে কষ্ট পৃথিবীতে। ধন্যবাদ ভাই আপনাকে। তো আরেক ভাই আমাদেরকে বললো যে বাবা মার কাছ থেকে সরে গেলে নাকি দুঃখ শুরু হয়ে যায়, আসলে এই কথাটা ভাই? আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই, আপনাকে আমি একটা ছোট প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে? ভাই এতদিন তো সুখী আছিলাম, মানে নৌকাতে কাজ করি তো, ঢাকাতে মোবাইল টোবাইল নিয়ে আছে, অনেক আছি, কষ্টই আছি। আচ্ছা, তাহলে কি আপনি যে এই আপাতত যে এই যে নেতা, ঠিক আছে? যে ভাই ঢাকাতে ম্যারেডেরা সব লেগে গেছে, মোবাইল টোবাইল টাকা পয়সা যা আছে, কষ্টই আছি ভাই। এই যে ওনার কিন্তু হালাল উপার্জন, ঠিক আছে, যাই নিছে। মানে কোনো কিছু বাদ থাকে না, পোশাক টোশাক যা আছে, লুঙ্গি টুঙ্গি সব খুলে লেগে গেছে, কিছু দেওয়া যায় না, সব লেগে গেছে। তাদের ছোট নৌকা থেকে মালামাল সহ তাদের জামা কাপড় যা যা আছে সবকিছু লুট হওয়ার জন্য তাদের কষ্ট। বলবো মানে কি, আল্লাহর কি রহমত। আমি একটু আগে বলছি যে এরকম সুখ দুঃখ ছাড়া মানে মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো আমার আজকে ফার্স্ট ভিডিও, তাই আমি ওনাকে পেয়ে গেছি যে এই ভাইটা আছে, এই ভাইয়ের কোনো সুখও নাই কোনো দুঃখও নাই। তো এই ভাইকে একটু পরে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনাকে আজকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে। অফিসের কাজ পালায় রেখে দেখেন ব্যাগ সেগুলো দাঁড়া রয়েছে, আমি নদী দেখতেছি, তারপরে লঞ্চ দেখতেছি, নৌকা দেখতেছি, এটা আমার একটা ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, এটাই তো সুখ, ভালো লাগে তো সুখ নাকি। পরে আমার সন্ধ্যার পরে অফিসে যায় আমার রিপোর্ট দিতে হবে, সব হিসাব নিকাশ আমার একটা করতে দিব। সুতরাং যখন আমার বসে আমার মনে করেন যে মানে খারাপ কথা বলে তখন যখন দিব, মানে রাম হ্যাঁ, মানে যখন আমরা করবো রাব ব্যবহার করবো তখন এটা আমার দুঃখ আজকে লেগে না। মার্কেটিং আমি বলি, মার্কেটিং এ সেলস ডিপার্টমেন্টে যদি কোনো আমাদের RSM আছে, এরিয়া ম্যানেজার আছে, এরা যদি কেউ আমার ভিডিওটা দেখেন, তাহলে আমাদের মতো যারা মনে করেন যে এমপিও আছে, এদেরকে একটু সন্ধ্যাবেলা রিপোর্টিং এর সময় একটু সুতনটা কম দিয়েন, আশা করি। ধন্যবাদ। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো আপনারা দেখতেই পেলেন যে এক একজনের এক এক ভিন্ন ভিন্ন মতামত। তো সবার কথা শুনে ভালোই লাগলো, কিন্তু সবচেয়ে খারাপ লাগে যে বিষয়টা যে ওই ভাইয়ের নৌকা থেকে
তার সবকিছু লুটপাট করে নিছে, এই জিনিসটা অনেক খারাপ লাগছে। তো এরকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।